سلام عليكم طيبة مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى ربي زدني علما ربي اشرح لي صدري আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন আমরা কিভাবে পাঠ করব রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله والسلام على عباده الذين اصطفى السلام على المرسلين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত উপস্থিত মুসলিম ভাইরা আমাদের শুনছেন শ্রোতা ভাই বোনদেরকে এই যে মাঝরাতে মধ্যরাতে আমাদের জানাচ্ছে কিউএস লাইভ 1856 আমরা কোরআন নিয়ে যে আমল করা রাতে জাগরণ এটা অনেকগুলো আয়াত আছে আমরা প্রতি রাতে সে আমল করতে হবে। এবার আমরা এখন আয়াত নিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে শুধুমাত্র আল্লাহ নাজিলকৃত কিতাব কোরআন মানতেই হবে, শুধুমাত্র কোরআন মানতে হবে, শুধুমাত্র কোরআন একমাত্র কোরআন অনুসরণ করতে হবে। এটা শুনলে একমাত্র কোরআন মানতে হবে, একমাত্র কোরআন শুনলে একমাত্র কোরআন মানতে হবে। এটা শুনলে কাফেরদের অন্তরে জ্বালা হয় কেন, কাফেরদের অন্তরে জ্বালা কেন হয় বা জ্বলে কেন? কেন তোমার অন্তর জ্বলে কেন? জ্বালা সৃষ্টি হয়ে যায়। জ্বালা বলতে আমরা কী বোঝাচ্ছে? ছটপট করে, সে ক্রোধান্বিত হয়ে যায়। সেটা আমরা আয়াতগুলো দেখব। এর প্রথম কারণটা আমরা আগে একটু বলে নিই। সেটা হচ্ছে সূরা বাকারার 10 নম্বর আয়াত 2-10 ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরসমূহে রয়েছে রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, যেহেতু রোগ আছে আল্লাহ তাদের রোগকে বাড়িয়ে দিলেন। আল্লাহ কিন্তু আগে বাড়ান নাই। অনেকেই আল্লাহকে দোষারোপ করে রব্বিক ফিরি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। যেটা রোগগ্রস্ত, যে আল্লাহর আয়াতকে মানতে চায় না, শুনলে খেপে যায়, তখন এই রোগের কারণে যেহেতু সে আগে দেখে যখন আয়াত বলা হলো সে ঈমান আনে না। আপনি যদি এটা 9 নম্বর আয়াতটা দেখেন যে সে প্রতারণা করছে নিজের সাথে, আয়াত মানবে না, যার কারণে সেই আযাব আর গাযব হিসাবে তার অন্তর রোগ এসে গেছে। রোগের জন্য আল্লাহ তাকে রোগটা বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, রয়েছে পীড়াদায়ক শাস্তি। কারণ এক জীবন তারা যে মিথ্যা কথা বলবে এই জন্য। তো এটা একটা রোগ যেহেতু আছে, কোরআন আর সহ্য হয় না। এটা আগে একটু বুঝে নিতে হবে যে তাদের অন্তর্গত কেন হয়। কারণ সে আগে রোগ নিজেই ইনভাইট করছে, কারণ সে প্রতারণা করছে। 9 নম্বর আয়াত 2, 9, 8, 7 খতামাল্লাহ ধারাবাহিক পড়ে যান। তারপরে 10-এ বলছে তাদের অন্তরের রোগ আছে। এই জন্য শুধু কোরআন মানার কথা শুনতেই পারে না, শুনলে খেপে যায়। যেটা আমরা আরও একটা আয়াত এখানে আমরা উল্লেখ করি, সেটা হচ্ছে 83 নম্বর সূরা 14 2-10 83-14 বাল কাল্লা, বাল কাল্লা মানে কখনো নয়। যখন তাদের কাছে আয়াত বলা হয়, এটাও 13 নম্বর আয়াত 83, 13, 14 ইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন তাদের উপর আয়াতগুলো পাঠ করা হয়, ক্বালা আসাতিরুল আউয়ালিন, তো আগেকার লোকের গল্প কাহিনী। এখন কিন্তু কোরআন বললে আগে কেউ বোঝে না, তোমরা কি শুরু করলা, আর কত গপ্প শুনছি, গল্প কি। আর মানুষের কিন্তু একটা হিউম্যান টেন্ডেন্সি, আর আপনি দেখবেন যে খারাপ এবং নিকৃষ্ট সন্দেহপূর্ণ জিনিসের প্রতি বেশি ঝোঁক। যেমন ভূতের গল্প, ভূতের আড্ডা, এখানে লোক বেশি ঝাঁপ দেয় না। ভূত বলতে কিন্তু কিছু নাই। এখন এই যেমন যে ভূতের গল্প সে রাত জেগে শোনে, সে ভয় পেয়ে ঘুমোতেও পারে না, তারপর ওই ভূতের গল্প শোনে। এবং অনেক এরকম ঘটনা আছে যে ভূতের গল্প না শোনা ঘুমও হয় না, অনেকে এমনও আছে। কারণ কি, শয়তানের মধ্যে সে কি আকণ্ঠ, সে নিমজ্জিত। এই জন্য শুধু কোরআন মানলে অন্তরে জ্বালার একটা প্রধান কারণ, তার অন্তরে সে রোগ নিয়ে আসছে। আর সেই রোগটা হচ্ছে কি, ফালাম্মা জাগু আযাগ আল্লাহ কুলুবুহুম, এটা হলো 61-5। যখন সে তার বক্র হয়েছে, আল্লাহ বক্র করেছেন। আল্লাহ তো বক্র করেন, আল্লাহ তো পথ দেখেন। আল্লাহ তো মানুষকে আল্লাহ ইয়াদুল্লাহ দার ইসলাম নিরাপত্তার দিকে ডাকেন। 10 নম্বর সূরা ইউনূসের 25 নম্বর আয়াত।
আল্লাহ দারুসালামে ডাকেন, কিন্তু আল্লাহ বক্র করবেন কেন? ওই যে আগে সে বক্র হয়ে গেছে। এটা আল্লাহর এই সুন্নাহটা বোঝা খুব সহজ। আপনি ঘরে বা আপনি যেখানে কাজ করেন, আপনি যে আচরণ করেন, আপনি একটা লোককে কখন বের করে দেন? যখন সে আপনার কোনো কিছুই মানে না। প্রথম কি বের করে দেন? আপনি কোনো কাউকে নিয়োগ দেন আপনার কোম্পানিতে, প্রথমেই তাকে বের করে দেন। এই জন্য যেন আয়াত বলা হয় তখন তার অন্তরে মরিচিকা পড়ে। এই জন্য বলছে কাল্লা, কখনো নয়, বাল, বরং এটাই হবে। বাল দিয়ে সে আগের বক্তব্য নাকচ করা হয়েছে যে এরা যে এই আয়াতগুলোকে তারা গল্প কাহিনী বলছে, এটা কখনো হতে পারে না, বরং আয়াত তারা নিতে পারছে না। রনা আলা কুলুবিহীন, রনা মানে মরিচিকা পড়ে গেছে। এই যারা কোরআন শুনলে খেপে যায় তারা কি মরিচিকা পড়ছে, অন্তর্জ্বালা হয়। মা কান ইয়াকসিবুন, তারা যে কাসাবা ইয়াকসিবু, তারা যে অর্জন করে, কর্ম করে, এই জন্য তাদের মধ্যে মরিচিকা পড়ে, তারা ভালো কাজ করে না। আর সারাদিন যে কোরআনের বিরুদ্ধে কথা বলে, যে বলে এই কোরআনে কিছু পাওয়া যাবে না, কোরআনে পাইকারি কথা বলা কিন্তু হাতায় কিছু পাওয়া যাবে না, শুধু কোরআন বললে কাফের হয়ে যাবা, কোরআনের সলাৎ নাই, সে আমরা বারবার যে আল্লাহর বিরুদ্ধে কোরআন বিরুদ্ধে বলে, বারবার বলে, তার অন্তরে এটা গাতে না, আরও বেশি রোগটা বাড়ে না কমে? বেড়ে যায়। এই জন্য বলছে আল্লাহ বাড়াই দিচ্ছে। এই জন্যই এরা ওই কাফের যারা, তারা সব শুনতে পারে কিন্তু আপনি কোরআন শুনতে পারে না। এবং এটা অনেকগুলো আয়াত আছে, আমি আপনাদেরকে কয়টা বলবো দেখেন। ওলাকা সর্রাফনা ফি হাযাল কোরআন, আমি এই কোরআনটির মধ্যে সব ভেঙে ভেঙে বলেছি, সব বলেছি লিয়াযাক্কারু, বিধান মানার জন্য, বিধান বোঝার জন্য। কিন্তু ওমা ইয়াজিদুম ইল্লা নুফুরা, তারা হয়তো পালাইয়াই যায়, মানে এই যে অন্তর্জালা তৈরি করে চলে যায়, না ব্যাখ্যা থাকার পরও নেবে না। 18-54 সেখানে বলছে আমি আল্লাহ সর্রাফ নামে ব্যাখ্যা করে দিয়েছি প্রতিটি বিষয়কে এই কোরআনের মধ্যে। কিন্তু ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, অধিকাংশ মানুষ, অধিকাংশ বিষয় মানব জাতির অভ্যাস হচ্ছে তারা তর্ক করবে। তা কী করবে? তর্ক করবে তারা। তাহলে এখানে কারণটা আপনার বোঝা গেছে অন্তর্জালা কেন হয়? এক হলো সে তর্ক বাগিস। আপনি দেখেন অনেক লোকের কোরআন যত আয়াত বলেন শরৎ করে তর্ক শুরু করে দেয়, না এটা তো মানা যায় না, এত বছর শুনেছি। যে বাকারা 170, তাদের বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ইলা রাসূলে, আল্লাহ রসুলের প্রতি যা নাজিল করেছেন তোমরা সেদিকে চলে আসো, তাই না? হাসবুনা মা ওয়াজাদনা বা হাসবুনা মা আলফাইনা, অনেকগুলো আয়াত আছে। 104, মায়াদা 5-এর 104, 270। আমরা আমাদের বাপদাদা যা পেয়েছি, আমি এরকম দেখেছি বিগত 20 বছর থেকে বলতেছি, উদাহরণ দিচ্ছি বাস্তব, যে দেখেন আয়াত এইভাবে লিখছে, তাই না? আমার বাপদাদা আমল তো এইভাবে কালেমা পড়ে নাই, এইভাবে তো সালাম দেয় নাই, সে দিচ্ছে না, কারণ সে আয়াতটা নিতে পারতেছে না। তার অন্তরে কী আছে? তার মূল হচ্ছে শুধুমাত্র যে বিষয়টা, এটা পৃথিবী খুবই, মানে কোরআন শুনলে খেপে যায়। এটার প্রমাণ আপনারা পেয়েছেন না? বলো তুমি কোরআনের কি বোঝো, শুধু কোরআন মানলে কি হবে? অথচ আল্লাহ সুবহানাহু ব্যাখ্যা দিয়েছেন যে এটা ব্যাখ্যা দিয়েছি, কোরআনে সবই আছে, কিন্তু এরা মানবে না। কেন মানবে না সে কারণটা আমি আপনাদেরকে আগেও বলতে দিই, আরও একটা কারণ বলি। সেটা হচ্ছে এখানে 17-46 দেখেন, ওইদা জাকারতা রব্বাকা ফিল কোরআনে ওয়াহদা, সংক্ষেপ করে বলছি, কারণ কি ওয়াজআলনা লা করিমা আকিন্না ইয়াফকাহুহু ওয়া ফি আযানি ওয়াকরা, আমি তাদের অন্তরসমূহের মধ্যে এমনভাবে আবরণ দিয়ে দিছি যেখানে সে বুঝতে পারবে না, আয়াত দেবে না, কানের মধ্যেও পর্দা আছে, শুনবে না। ওইদা জাকারতা রব্বাকা ফিল কোরআনে ওয়াহদা, তুমি যখন কোরআনে শুধুমাত্র একক ইলার কথা বলো, ওয়াহাদাহ মানে সেই রবের কথা যদি শুধুমাত্র কোরআন শুধুমাত্র একক ইলার আইন ও বিধান মানার কথা উল্লেখ করে আলোচনা করো, ওয়াল্লাহু আলা আদবারিহিম নুফুরা, তাদের পৃষ্ঠদেশগুলো তারা পালিয়ে যায়। নুফুরা মানে তারা ঘৃণা ভরে তারা চলে যায়। কারণ কি বলেন? যদি শুধুমাত্র কোরআন মানে, তাদের বাপদাদা বাদ হয়ে গেল, তার পীর বুজুর্গ বাদ হয়ে গেল, তারপর তারা যে সিলসিলা বলে, এই যে না সালাম মোহাম্মদের পরে সাহাবি, তাবি, তাবে তাবিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, পীর বুজুর্গ, আকাবেরিন, রাহাবান, নানান কিছু তারা বলে। অথচ সালাম আল্লাহ মোহাম্মদ শুধু কোরআন মেনেছেন, এটা কোনো সন্দেহ আছে? 75-এর 18-তে কি বলা হয়েছে? তোমার যখন কোরআন আমি পড়িয়ে দিই তুমি শুধু ওটাকেই মানবে। এই যারা এটাকে ভিন্ন ব্যাখ্যা করে এরা কোরআনের কিছুই জানে না।
ইল্লা মা শা আল্লাহ। কারণ সালাউল্লাহ মোহাম্মদ শুধুমাত্র কোরআন অনুসরণ করেছেন, এই জন্যই তিনি সালাউল্লাহ মোহাম্মদ, এই জন্যই তিনি মোহাম্মদ, এই জন্য তিনি আহমদ, খুলুকুন আউজিম, বাশিরুন নাজির, সিরাজুন মনিরা, সিরাতুল মুস্তাকিম, নূরুম মুবিনা। শুধু কোরআন না মানলে তো সে মুসলিম হবে না। আর সালাউল্লাহ মোহাম্মদ ছিলেন কি, আমি আদিষ্ট হয়েছি লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। 162 পরে 63 6 নম্বর সূরা। ওরা কোরআন বাদ দিয়ে অন্য কিছু মানলে তো সে মুসলিমই হবে না। এই জন্য তারা অন্তর্জালা তৈরি, একক কোরআন মানতে পারে। আরেকটা হচ্ছে আপনার 25 ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় উসজুদু লির-রহমান, তোমরা রহমানকে সাজদা দাও, সাজদা বানাতে হও। এটা হচ্ছে 25 হ্যাঁ 25। তারা বলো আমার রহমান, তারা বলো রহমানকে আমি কেন আবার সাজদা দেবো? আনাসজুদু লিমা তা'মুরুনা, আমি সাজদা দেবো যাকে যে আপনি আমাদের আদেশ করেন, এটা তারা নিতে পারছে না। একক রহমানকে যে সাজদা দেবে, এই এখন যে নাস্তিক কাফের বা কোরআনের নামে যে বিভ্রান্ত লোক আছে, কোরআন না মেনে কোরআনের দাবি করে, এরা কিন্তু মাটিতে লুটে যে মানে সাজদা যে লুটিয়ে পড়ে দিতে চায় না। তার মানে যে তারা কাফেররা এটা বলছে যে আমি কেন সাজদা দেবো, বা জাদাহুম নুফুরা, তখন তাদের পলায়নটা, ঘৃণাটা বেড়ে গেছে। মানে তারা যে পালিয়ে যাচ্ছে না, ওইটা বাড়তেছে, মানে তার কুপিটা বাড়তেছে। মানুষ যখন আল্লাহর বিধান মানে না, তখন যখনই তাকে আদেশ করা হয়, না মানলে তার এই নেগেটিভিটিটা, তার না মানার যে প্রতারণা, ওইটা বেড়ে যায়। দেখবেন যে কোরআন প্রত্যাখ্যান করে মাআযাল্লাহ, মানে না, সে কি করে, সে ওই না মানাটা আরও বাড়ে। ওই যে ফাসাদাহুল্লাহ মারাদা, গুরুর বাড়ে। এটা তো বললাম আপনাকে যে 2-10, এখানেও ফাসাদাটা বেড়ে গেল আরও। 17-41 সেটা পেলাম, 25-60ও পেলাম। তা ওরা যারা কোরআনকে যারা মানতে চায় না, ওরা শুধু আরও পিছনে যায়। তো এই জন্য আপনি লক্ষ্য করে আরও আছে কোরআনে যে, এই জন্য আপনি ওদেরকে পান না যে কোরআনের কথা বললেই, বিশেষ করে আপনি কোরআন শুনবে তাদের ভাষায় তার মতো করে। আপনি যখন শুধু বলবেন যে এর বাইরে যাওয়া যাও, তখনই খেপে যাবে। ওই যে 17-46 বললাম, 45-46 আরও আছে, 29 পদে সেটা একটু পড়বো পরে। যেমন ধরেন এই যে 17 যে একটা আয়াত আছে, 89 89 17-89, ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালা। আমি অবশ্যই তাসরিফ করেছি, ভেঙে ভেঙে ব্যাখ্যা সহ বারবার করে আমি আলোচনা করেছি, বিশদভাবে উপস্থাপন করেছি, ভেঙে ভেঙে আমি খুলে খুলে সব বলেছি। লিন-নাস, মানবজাতির জন্য, ফি হাযাল কুরআনে, এই কোরআনটির মধ্যে। আল্লাহ বলছেন, কিন্তু এত ব্যাখ্যা দেওয়ার পরও, প্রতিটি উদাহরণ দেওয়ার পরও, ফাআবা আকসারুন নাস, যে অধিকাংশ লোক অগ্রাহ্য করে, মুখ ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয়, ইল্লা কুফুরা, কাফের হওয়া ছাড়া। মানে সেই পুরো কোরআন নিতে পারতেছে না, নিবে না সে। এটা আমাদের এই কথাটা আবার 25-50 আছে। ফাআবা আকসারুন নাস ইল্লা কুফুরা ওয়ালাকাদ সাররাফনা বাইনাহুম লিয়াযাক্কারু। আমি সব বলে দিয়েছি, তারপরও নেবে না। আজকে মিলতেছে, সব কোরআন থাকার পরও নিচ্ছে না, কারণ সে কাফের হয়ে গেছে, সে নেবে না। কারণ কি, আপনি একক কোরআন নেবে না, সে মিলাইলে নেবে, যোগ করে নেবে। কিছু লোক আছে দেখবেন, সে পবিত্র খাবার ভালো লাগে না, ময়লাযুক্ত হলে খায়। এটা অনেক লোক আপনি দেখবেন, আজে বাজে জিনিস তারা আপনি পরিচ্ছন্ন জায়গায় আপনি দেবেন, খাবে না। সেই আজে বাজে জায়গায় যে ময়লাযুক্ত চা বা অন্য খাবার থাকে না, স্ট্রিট ফুড যেটাকে বলে, ময়লা আবর্জনা, ওইটা সে পছন্দ করে। অনেক লোক আছে, কিন্তু সে এটা তার এটা কী বলে, তার একটা ফ্যাক্ট, হ্যাবিট তার। এরকম এদের অভ্যাস হয়ে গেছে, সে কোরআন শুনলে খেবে, হ্যাঁ তুমি শুধু কোরআন মানলে হবে না, চলে যায়। তা আল্লাহ সব জানেন বিস্তারিতভাবে, সীমাহীন জ্ঞান ওদিকে না, কোনো সন্দেহ আছে মাআযাল্লাহ। ওইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত, আলাদা করলে আর মিলাই পড়লে, ওইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ। যখন আল্লাহর আলোচনা করা হয় এককভাবে, শুধু একক আল্লাহকে মানতে হবে। একক আল্লাহই তো একক কোরআন। আল্লাহর বিধান কয়টা, আল্লাহর কিতাব কয়টা? ইশমাআজ্জাত, ছটফট করে ওই তাদের অন্তর, যারা আখিরাতে ঈমান আনে না, যারা খুব মন খারাপ করে, তাদের অন্তর ছটফট করে, অন্তর জ্বালা তৈরি হয়, ইশমাআজ্জাত, ছটফট গাত্রদা হয়।
ওই দুকিরাল্লাযীনা মিন দুনি, আল্লাহকে বাদ দিয়ে যখন অন্যদের আলোচনা করা হয়, ইযা হুম ইস্তাবশিরুন, তখন ইস্তেবশার করে খুশি হয়ে যায়। ও আমাদের আমার বাবার পীরের নাম আছে, দাদা পীরের নাম আছে, অমুকের নাম তমুকের নাম, এত খুশি না। ওর কথা শুনো নাই যে কিউ বেস্ট টিভি, এটা শোনা যাবে না, শুধু কোরআন, শুধু কোরআন, শুধু কোরআন, শুধু কোরআন, এ আর তো কিছু কয় না। আমাদের জীবনে আমরা অনেক কিন্তু ফিজিক্যাল প্রোগ্রাম করছি, মানে বিভিন্ন জায়গায় গিয়েছি, এখনও যাচ্ছি। এখানেই কাছে নাম বললাম না, এই যে 2 ঘন্টা কোরআন থেকে আল্লাহ কথা বলিয়েছেন, আপনি তো কোরআন বলেন, একটা হাদিসও তো বললেন না। তা আমি যতক্ষণ আমি হাদিসই বললাম, আপনি বোঝেন নাই। 39-23 তাহলে আপনি শুধুমাত্র কোরআন বললেন, আয়াত বললে ওদের গা জ্বলবে, অন্ধ্র জ্বলা। কেন হয় বুঝতে পারছেন? এবং যার জ্বলা সে মুসলিম থাকে, দেখি মুসলিম, তার চরিত্র কেমন হয় আপনি দেখেন। চরিত্র হচ্ছে 22-72 ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যেন তাদের উপরে সুস্পষ্ট আয়াতগুলো পাঠ করা হয়, হয় এবং হবে। ইজার পরে ফিউচারাইজ করা হয়, পাঠ করা হয়, হয় এবং হবে। তা আরিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকারা, তুমি দেখবে যারা আল্লাহর আয়াত অমান্য করে তাদের চেহারাগুলোতে মুনকার, এটা অনিয়া ভাব থাকবে। ওই জলের আমরা এখানে প্রমাণ করছি, অনেক অনেক হাজার হাজার প্রমাণ করছি। পরে এখানে বলতেছে বিজনিল্লাহ, কয় আপনি এইভাবে বললেন, উঠে রাগ হয়ে চলে যায়, সহ্য হয় না। আমরা এখানে কোরআন আলোচনা করতাম, এক লোক এসে আমাকে বলে কি যে আমরা জানালা বন্ধ করে রাখি, এই যে গুলশানে একটা জায়গায়, তখন বলছে যে এই এত কোরআনের এই কথাগুলো আমার সহ্য হয় না। ডিরেক্ট আমাকে এসে বলছে আমার সহ্য হয় না, জানালা বন্ধ করে রাখি। আমরা তো মাইক দিয়ে কোরআন থেকে ধারাবাহিক কথা বলতাম যে এই আয়াত এই আছে, সবসময় আয়াত দিয়ে আল্লাহ বলছে এত আয়াত আয়াত এই আছে, কিন্তু আমার কথা না, আয়াতে আছে। তাহলে আপনারা যে আসছে কেন, আপনারা আয়াতে পেয়েছেন, ব্যক্তিগত কথা না তো কি। এবং ইয়াকাদু না ইয়াস্তু না, তারা মনে হয় তারা প্রসারিত করবে বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, আমার আয়াতগুলো যারা পাঠ করছে তাদের ভিতরে হাত বাড়াই দেবে মারার জন্য, তেরে আসবে। কে তেরে আসতেছে না মারার জন্য? আফাউনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুম, আমি তোমাদেরকে সংবাদ দেব ওদের এটার জন্য আরও যে কত নিকৃষ্ট ওদের পরিণতি আছে। সেটা হচ্ছে আন্নার, আগুন। যারা আয়াত শোনার পরে মারতে তেরে আসে, অন্তর্জালা তৈরি হয়, তারা আগুনে থাকবে। ওয়াদাহুল্লাহুল্লাযীনা কাফারু, আল্লাহ এদের আগুনের ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন। বিইসাল মসির, কত না নিকৃষ্ট জায়গা। তাহলে এটা বুঝতে পারলেন তো? কি বুঝতে পারলেন? অনেক আয়াত আছে, শতাধিক আয়াত আছে, যে কোরআন এককভাবে বললে আপনি এটা যুক্ত করেন, খুশি হবে। আপনি বলেন যে কোরআন প্রচলিত হাত দিয়ে ইজমা, কেয়াস, ইস্তেহসান, ইস্তেহাদ, হুজুরের কথা, বাড়ির কথা, ওর কথা, সবাই মিলেমিশে আমরা জয়েন্ট কোম্পানি করে চলবো, সবাই সবার কথা জিন্দাবাদ, তখন দেখবেন যে খুশি হয়ে যাবে। এখন বর্তমানে বড় আলেম কাকে বলে? যে মানুষের লেখা বই বুঝতে তোমাকে বেশি রেফারেন্স দেয়, জানে, হাওয়ালা দেয়, তাকে বড় আলেম বলে। শুধু কোরআন জানা তাকে আলেম বলে না। আপনি যে বক্তব্য কোরআন আয়াত বললেন না, ও কি জানে 10টা আয়াতই না বলছে, তাও তো বলা শুদ্ধ হয় না। আর উনি যে এর ঘটনা বানায় বানায় বলবে, ওইটারও খুব পাবেন আপনি। এটা আরও একটা চরিত্র আল্লাহ বলছে যে অন্তর্জালা কেন তৈরি হয়, শুধু কোরআনের কথা। 68 নম্বর সূরা কালাম, শুধু কলমের 51, ওই ইয়াকাদুল্লাযীনা কাফারু, মনে হয় যারা কুফরি করে তারা এভাবেই রবিক পিলি, তারা ইয়াকাদ ওয়াইয়া, যদি এমন হচ্ছে যে তারা এটা শুরু করে দিচ্ছে কি লাউযলিকুনাকা, তারা তোমাকে মেরে ফেলবে, বিআবসারিহিম, তার দৃষ্টি দিয়ে আসার মারবে। আসার মারা বলছেন জালাকা, মানে মেরে ফেলার জন্য, যারা আসার মারা মানে আক্রমণ করা। তারা এমনভাবে তাকায়, লাম্মা সামিউ যিকরা, যখন তারা এই আল্লাহর বিধানটি শোনে, মানে কোরআন নাম তো জিকিরটা যখন শোনে, তখন তারা মনে হয় চোখ দিয়ে এখনই আক্রমণ করবে। এটা দৃশ্য পেয়েছেন? আমরা পাইলাম না কুষ্টিয়াতে? হ্যাঁ, এবার আমরা কোরআন থেকে কথা বললে আমাদের একবার চোখের সামনে এরকম, এই যে গাজীপুরে বিভিন্ন জায়গায়। সুতরাং কোরআন যখন আপনি এককভাবে মানবেন, এটাই সমাজকে মেনে নিবে? কত লোক মানবে? আপনি দেখেন আমাদের অনেকে বলবে আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার নেই, গালিও দেয়। বাইরে একজন বলে আপনাদের চ্যানেল তো লোক, ও চ্যানেলটা বাড়েও না,
মানে আপনি একটু অভিনয় করেন, মিথ্যা কথা বলেন, তাহলে চ্যানেল লোক বাড়বে। তো এরা আপনি খালি কোরআন থেকে শুনতে চায় না। আমাদের কিন্তু আল্লাহ বলাচ্ছে না কোরআনের সরাসরি আয়াত থেকে, কিন্তু এটা সে নেবে না। আর এখন পিসাব আসবে, সে যখন সুর দেবে বাবারে, যখন এগুলো সুর দেবে তখন লোক একবারে সে কিন্তু বেরোয় যাবে, তার একটা সুরে লোক এসে যাবে। আবার কোরআন বিরোধী সুর দেবে সে, এইভাবে যখন দেবে তখন সে লোকারণ্য হয়ে যাবে। তার মানে শুধু কোরআনকে কেউ মানতে চায় না, অল্প লোকে মানবে। কালিলাম্মা তাযাক্কারুন কালিলাম্মা তুমিনুন, ৭-৩ আছে। আর আল্লাহ বলেন যখনই কোরআন শ্রবণ করে তখন তারা চোখ দিয়ে আসার মারতে চায়। ওই কলুন তারা আরও বলে ইন্নাহু লামাজনুন, এ তারা পাগল। তো সাল্লাল্লাহু মোহাম্মদ পাগল উপাধি পেয়েছেন কী কারণে? কোরআনের কারণে। তাহলে আর এখন আমাদের এই সমাজে মোল্লারা ব্যাখ্যা বের করছে, তুমি এমনভাবে জিকির করবে লাভ দেয়া লোকেরা যেন তোমার পাগল বলে। তুমি সালার শট গায়ে দিয়া দরবেশ সাজবা, তোমার দর বেশি, আর ওখানে আছে কম রেট কম, তাহলে তোমাকে মানুষ বলবে লোকটা ভালো। সেটা আল্লাহ উত্তরও দিয়েছেন ৬৮-র শুরুতে। হ্যাঁ, ২-৩-৪ আমা আনতাবে নিআমাত রব্বি মাজনুন, রবের অনুগ্রহে তোমার অনুগ্রহে তুমি পাগল নাও। তারপর ওই যে ৮১-তে বলছেন আমা সাহিবুকুম মাজনুন, এটা আছে। তা সুতরাং যারা কাফের তাদের কাছে কোরআন সহ্য হবে না, তাদের কাছে আপনি দেখুন সে সব কিছু শুনবে, পয়েন্টটা কিন্তু মিস করা যাবে না। একমাত্র কোরআন যেটা বলছে, একক কোরআন সে শুনবে না। আপনি যদি কোরআনে কিছু যুক্ত করে দেন, যেমন একটু যে আমরা যেমন সুর দিয়ে একটু বলি, একটু অভিনয় করে বলি, আর আমার তো রেফারেন্সের সব কিছু আমার কাছে ভরপুর, হাজারো রেফারেন্স দিতে পারে, ওইগুলো সব দিয়ে যদি বলে তখন আবার শুনবে। হ্যাঁ, হ্যাঁ ১০-১৬-তে আছে। সেটাই আপনি এখানে যখনই তার অন্তরে সেটা আপনি যখনই বলবেন শুধু কোরআন মানো, শুধু কোরআন মানো, ১৫৫ এটা বললাম একমাত্র কিতাব হাজা কিতাব আনজালনাহু, এই কিতাবই মান ফাত্তাবিউ ওয়াত্তাকু, এটা সে মানবে না। যখন আপনি যুক্ত করবেন, হ্যাঁ, তখন আবার ওই ৪ অনুসার নিয়ে আসে আতিউল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউ উলিল আমরি মিনকুম। তো এই যে এটা তো আসবে আপনার আপনার আলোচনা আসবে। এই ৩টা যে বললো, ৩টা তো ৩টা কিতাব না, কিতাব কয়টা? একক কোরআন থেকে। তো এটা আমরা এই পর্যন্ত রাখি যে অনেকগুলো আয়াতই বলা হলো যে কোরআন, শুধু কোরআন কথা বললে কাফেররা কখনই তারা এটা মানবে না, অন্তর্জাল তৈরি হবে। এই জন্য এটা আপনি তার আচরণ থেকেই বুঝতে পারবেন। এবং সে নানাভাবে বলবে, আপনি যদি কোরআন যে বলে, সে তো কোরআন আল্লাহর পথে আছে, তারপরও সে বলবে যে তুমি তো বানায়া বলছো, তারপরও সে বলবে বাতিল বলবে আপনাকে। যেমন ধরেন এই একটা আয়াত আছে ৩০-৫৮ সূরা রোমের ৫৮, ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাযাল কোরআনি মিন কুল্লি মাসাল। আমি মানবতার জন্য প্রত্যেকটি উদাহরণ এই কোরআনে আমি পেশ করেছি, আমি উপস্থাপন করেছি, আমি বর্ণনা দিয়েছি। বললাম যে এটা আয়াত, তুমি যদি তাদের কাছে একটি আয়াত নিয়ে আসো, মানে একটা আয়াত নিয়ে আসো, লায়াকুলান্নাল্লাযীনা কাফারু, যারা আল্লাহর আয়াতকে মানে না তারা অবশ্যই বলবে ইন আনতুম ইল্লা মুবতিলুন, তোমরা তো বাতিল। আমি যখন শুধু কোরআন বলবে না, আপনাকে সে বাতিল বলবে। কারণ বাতিল বলে না কে এখন ঘোষণা দেয় না শুধু কোরআন মানলে তুমি কাফের, অত একমত কোরআন না মানলে সে কাফের না। না, শুধুমাত্র কোরআন না মানলে সে কাফের, কারণ কোরআন যুক্ত করলে সে মুশরিক। যেটা আমরা এই পর্বটা শেষ করি, সাদাকাল্লাহু রাসূলুহু। কোনো প্রশ্ন আছে? ওয়া আখিরু দাওয়াহুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।